যে চ্যাপ্টারটা আসছে সেই চ্যাপ্টারটার নেম হচ্ছে কি ত্রিকোণমিতিক রেশিও কি আর লিখলাম অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল কম্পাউন্ড অ্যাঙ্গেল ত্রিকোণমিতিক রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। দেখ কথা কি আছে কম্পাউন্ড অ্যাঙ্গেল একটা বেসিক ফর্মুলা, তোকে দুটো বেসিক ফর্মুলা মনে রাখতে হবে। ঠিক আছে, বেসিক ফর্মুলা গুলো কি কি? দুটো বেসিক ফর্মুলা, সেটা হচ্ছে সাইন অফ এ প্লাস বি, এটার ফর্মুলা হচ্ছে কত, সেটা হচ্ছে সাইন, এগুলো প্রুফ গুলোতে আমি ডিটেলসে যাচ্ছি না, সাইন এ কস বি এটার প্লাস কস এ সাইন বি, মানে এ আর বি এখানে অ্যাঙ্গেল। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে এইগুলোর প্রমাণটা আমি ভেক্টোরিক্যালি 12 যখন উঠবো তখন ভেক্টোরিক্যালি ভেক্টরের ভেক্টর দিয়ে এগুলোকে আমরা করবো। এখন এই মুহূর্তে আমি সেটা নিয়ে আলোচনা করছি। আর একটা বেসিক ফর্মুলা হচ্ছে cos অফ a প্লাস বি, দুটো অ্যাঙ্গেলের সাম, সেটা মানে হচ্ছে কি, সেটা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, এই দুটো যেন মাথায় থাকে। তাহলে cos এর ক্ষেত্রে মাঝখানটা আসছে মাইনাস, সাইন এর ক্ষেত্রে মাঝখানটা আসছে প্লাস। ক্লিয়ার? আর cos এর ক্ষেত্রে cos a cos b মাইনাস sin a sin b, সাইন এর ক্ষেত্রে sin a cos b cos a sin b, সাইন এর ক্ষেত্রে অল্টারনেট করছে cos sin cos sin, কিন্তু এখানে জোড়ায় জোড়ায় মানে cos a cos b দুটোই cos, sin a sin b। ঠিক আছে, এই দুটো ফর্মুলা বেসিক ফর্মুলা। এরপর এখান থেকে আমি ফর্মুলা রিডিউস করব কিভাবে, সেটা ধর এইখানে বি এর জায়গায় যদি মাইনাস বি বসাই তাহলে কি হবে, সাইন এ মাইনাস বি, বি এর জায়গায় মাইনাস বি বসালে কি হবে, সাইন এ মাইনাস বি, তার ফর্মুলাটা কি হবে, সাইন এ কস অফ মাইনাস বি, দেখ এখানে কস বি ছিল, কস অফ হয়ে গেল মাইনাস বি, প্লাস কস এ সাইন অফ মাইনাস বি। ক্লিয়ার? সমান, এটা দেখ কসটা মাইনাসটাকে কি করে অ্যাবসর্ব করে নেয়, তাই তো? তাহলে সাইন এ কস অফ বি, আর এইখানে সাইন অফ মাইনাস বি থেকে মাইনাসটা বাইরে বেরিয়ে আসছে, তাহলে কি হচ্ছে, সেটা হচ্ছে কস এ সাইন বি, তাহলে মাইনাস মাঝখানে, কথাটা বোঝা গেল? এটা আমরা রিডিউস করতে পারি। আবার যদি এখানেও একই রকম ভাবে কস অফ এ মাইনাস বি এর ফর্মুলা বার করতে চাস তাহলে কি হবে, একই রকম এইখানটায় বি এর জায়গায় মাইনাস বি বসা, তাহলে কস এ কস অফ মাইনাস বি মাইনাস সাইন এ সাইন অফ মাইনাস বি, কি হবে, আবারও বললাম cos a যেমন আছে তেমনি হলো, cos অফ মাইনাস বি মানে মাইনাসটাকে কসটা অ্যাবসর্ব করে নেয়, তাহলে cos b, আর এইখানে যে মাইনাস বিটা আছে সাইনে আছে, তাহলে দ্যাট মিন্স বাইরে বার করে দেবেন, আর এখানে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে সাইন এ সাইন বি। আশা করছি ব্যাপারটা বোঝা গেল। এরপরে আমরা যদি এইটাকে এইটাকে যদি আমি 1 নম্বর নাম দিই, ধরো উপরে যেটা আছে এটা 1 নম্বর নাম দিচ্ছি, আর সাইন এ মাইনাস বিটাকে 2 নম্বর নাম দিচ্ছি, তাহলে কি হবে, তাহলে আমার যেটা হবে সেটা দুটোকে যদি মাল্টিপ্লাই করি, ধর তাহলে এইটা একটা ফর্মুলা, কিন্তু এই জিনিসটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, যেগুলো তলায় দাগ দিলাম সেগুলো একটা করে ফর্মুলা। এবার যদি মাল্টিপ্লাই করিস, মাল্টিপ্লাই 1 এবং 2, 1 এবং 2 কে যদি মাল্টিপ্লাই করিস তাহলে কি হবে, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা হয়। এবার এইটাকে আর এটাকে মাল্টিপ্লাই করে দেখে, এটাকে সাইন এ কস বি, আর এখানে কি আছে সাইন এ কস বি প্লাস আছে মাঝখানে একটা মাইনাস আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা ফেললে কি হবে, এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার, এটা হয়। এবার যদি কেউ মনে করে যে এটাকে আমি এরকম ভাবে চেঞ্জ করব, কিভাবে, সেটা হচ্ছে ধর সবকটাকে মানে আমি সাইনে নিয়ে যেতে চাইছি, তাহলে কসের জায়গাগুলোতে সব সাইনে নিয়ে যা, সাইন স্কোয়ার এ
আর cos স্কয়ার বি এর জায়গায় 1 মাইনাস সাইন স্কয়ার বি বসাচ্ছি। আর এখানে cos স্কয়ার এ আছে, cos স্কয়ার এর জায়গায় 1 মাইনাস সাইন স্কয়ার এ বসাচ্ছি, আর সাইন স্কয়ার বি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে? তাহলে দেখ এটা যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কি হবে? সাইন স্কয়ার এ, আর এটা সাইন স্কয়ার এ মাইনাস, মানে এটা কত হচ্ছে করে দিচ্ছি, সাইন স্কয়ার এ সাইন স্কয়ার বি, আর এটা যদি মাল্টিপ্লাই করিস তাহলে মাইনাস সাইন স্কয়ার বি, আর এটা মাল্টিপ্লাই করলে কত হবে? প্লাস সাইন স্কয়ার এ সাইন স্কয়ার বি। তাহলে এইটা আর এটা কেটে যাচ্ছে, ফাইনালি হচ্ছে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। ঠিক আছে, এটা যদি কসে নিয়ে যেতে চাস তাহলে এটা কসে নিয়ে যেতে গেলে 1 মাইনাস cos স্কয়ার এ, আর এটা হয়ে যাবে 1 মাইনাস cos স্কয়ার বি। যদি ভেঙে দিস তাহলে কি হবে? cos স্কয়ার বিটা প্লাস হয়ে যাবে, তাহলে cos স্কয়ার বি মাইনাস cos স্কয়ার এ। তাহলে এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। কথা বোঝা গেল? তাহলে মাল্টিপ্লাই করলেন। সিমিলারলি একই রকম ভাবে মানে এগুলো কিন্তু আমরা ডিডাকশন করতে পারি। হ্যাঁ, মানে আমি ডিডাকশন গুলো কেন করাচ্ছি বা এরকম ধরনের, কারণ হচ্ছে যদি ইনকেস ধর পরীক্ষা খাতা মনে পড়লো না, তখন কিন্তু অটোমেটিক্যালি এটাকে ডিরাইভ করতে পারবি, নিজে ডিরাইভ করতে পারবি। ঠিক আছে, আবার সিমিলারলি এই দুটোকে যদি গুণ করিস, মানে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, এদের মাল্টিপ্লাই করলে কি হবে? এদের মাল্টিপ্লাই করলেও কিন্তু আমি আর ভেঙে ভেঙে পড়ছি না, এটা হবে cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার বি, আর অথবা cos স্কয়ার বি যেখানে যেটা দরকার পড়বে সেটা আমরা অ্যাপ্লাই করব সাইন স্কয়ার এ। আইদার এটাকে অ্যাপ্লাই করতে পারি অথবা এটাকে। আমার যেটা অ্যাপ্লাই করার দরকার করলে আমার সুবিধা হবে সেটা অ্যাপ্লাই করব। আইদার কখনো এইটাকে অ্যাপ্লাই করব, কখনো এটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা। এরপরে আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে tan অফ a প্লাস বি। tan অফ a প্লাস বি এর ফর্মুলাটা কত হবে? এখানে প্লাস আছে, তার ক্ষেত্রে কত হবে? tan a প্লাস tan b। ঠিক আছে, নিচেতে হচ্ছে 1 মাইনাস tan a tan b। আবার বি এর জায়গায় যদি মাইনাস বি বসাস তাহলে ফর্মুলাটা tan a মাইনাস বি তে পরিবর্তন হবে। a মাইনাস বি এর ফর্মুলাটা কি? এইখানটায় মাইনাস, এখানটা প্লাস। মনে রাখবি এখানটা প্লাস থাকলে উপরটাও প্লাস হবে, আর এটার ক্ষেত্রে মাইনাস হলে উপরটা মাইনাস হবে। তাহলে tan অফ a মাইনাস tan অফ b, নিচে হচ্ছে 1 প্লাস tan a tan b। ঠিক আছে, ফর্মুলাটা আশা করছি বোঝা গেল। এই দুটো হচ্ছে tan সংক্রান্ত ফর্মুলা। ঠিক আছে, ডাইরেক্ট। আর কটের ফর্মুলাটা কি? কট অফ a প্লাস বি এর ফর্মুলাটা এরপরে দেখাচ্ছি। সেটা হচ্ছে, এটা কটের ফর্মুলাটা কিন্তু একটু মনে রাখতে হবে, বারবার বলছি। কট অফ a প্লাস বি, এটা ফর্মুলাটা কি হবে? সেটা হচ্ছে যে cot a cot b মাইনাস, ওপরটা কিন্তু মাইনাস হয়, এখানে প্লাস হলে এখানটা মাইনাস হবে, মাইনাস নিচে হচ্ছে cot a প্লাস cot a b, এটা হয়। এটা যেন মাথায় থাকে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এবার দেখ, যদি প্লাসটা মনে রাখতে পারিস তাহলে মাইনাসটা মনে রাখাটা কিন্তু বড় ইস্যু নয়। কি করবি? সেটা হচ্ছে এ বি এর জায়গায় শুধুমাত্র মাইনাস বি বসিয়ে দিবি। তাহলে ফর্মুলাটা কেমন দাঁড়াবে? ফর্মুলাটা আমার দাঁড়াবে সেটা হচ্ছে এরকম ভাবে, বি এর জায়গায় মাইনাস বি বসিয়ে দিবি, কোনো কিছু অসুবিধা হবে না, বাইরে তো সাইনটা বাইরে বার করে দেবে। তাহলে ফর্মুলাটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে cot a cot b প্লাস 1, আর নিচেটা হয়ে যাবে cot b মাইনাস cot a, করে দেখতে পারি। ঠিক আছে, বি এর জায়গায় মাইনাস বি বসিয়ে করে দেখতে পারি। আর তিনটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে এইটাও ফর্মুলাটা খুব কাজে লাগে, tan অফ a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, চারটে অ্যাঙ্গেলও আছে, চারটে অ্যাঙ্গেলের ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। চারটে অ্যাঙ্গেলের ফর্মুলাটা যেই মেন্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই দিন কত আগে আমি করালাম, চারটে দিয়ে tan অফ a প্লাস বি প্লাস সি প্লাস ডি, একটা ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। মানে আমি পড়িয়েছি মানে জাস্ট দিন দুয়েক আগে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে এটা কি হবে? সবকটা অ্যাঙ্গেলের যোগ, tan মানে tan a প্লাস tan b প্লাস tan c, তারপরে কি হবে? সবকটার গুণ, মানে tan a tan b tan c হলো। আর নিচেতে 1 মাইনাস টেকেন ইন টু অর্ডার, 1 মাইনাস টেকেন ইন টু অর্ডার মানে কি? tan a tan b মাইনাস
ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ, দুটো দুটো করে টেকেন ইনটু ওয়াটার মানে দুটো দুটো করে, এটা দুটো দুটো, আবার এটা নিয়ে দুটো। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এই কোটা আমার কাছে ফর্মুলা বললাম, কোনো কিছু অসুবিধা নেই। যদি ধর এখানে দেয় ট্যান এ মাইনাস বি মাইনাস সি, তখন কি করবি, যেখানে যেখানে মাইনাস আছে সেইগুলোর ভেতরে ভেতরে আর্গুমেন্টে মাইনাস বসিয়ে দিবি, দিয়ে ফর্মুলাটি ড্রাইভ করে দিবি। ঠিক আছে, যেন মাইনাস নেগেটিভ অ্যাঙ্গেলগুলোর ফর্মুলাগুলো মনে রাখার তেমন কোনো দরকার কিছু নেই, ওগুলো নর্মালি হয়ে যাবে আমার, কোনো বড় কিছু ইস্যু নয়। ঠিক আছে, এটা নর্মালি আমার হয়ে যাবে, মানে অসুবিধা খুব একটা হবে। আচ্ছা, তো এটা গেল আমার এই চ্যাপ্টারের ফর্মুলা রিলেটেড অঙ্ক। এবার আমি 12টা এখানে এমসিকিউ আছে এই চ্যাপ্টারে, প্রথমেই দেখবি 12টা এমসিকিউ আছে। তো 12টা এমসিকিউ তোদেরকে করতে দিলাম, তাড়াতাড়ি কর। এটা হচ্ছে এমসিকিউ এ আসছে, এমসিকিউ তোরা যেটা বললি সেটা হচ্ছে 5-এরটা করে দেবো। 5-এরটা একটু তোকে ক্যালকুলেশনটা করতে হবে। সেটা হচ্ছে দেওয়া আছে cos 2 থিটা প্লাস tan। ঠিক আছে, আমরা এটাকে কি করব, আমরা ডাইরেক্ট cos 2 থিটার মানটা 2 থিটা মানে কি, এটা আমরা cot অফ থিটা প্লাস থিটা লিখি প্লাস tan থিটা লিখি। আর cot অফ থিটা প্লাস থিটা মানে cot a প্লাস b এর ফর্মুলা, উপরে আছে দেখ cot a প্লাস b এর ফর্মুলা। তাহলে কি হবে, সেটা হচ্ছে cot থিটা উপরে এইটা ইনটু cot থিটা মাইনাস 1, নিচে হচ্ছে কত cot থিটা, সরি cot থিটা প্লাস cot থিটা প্লাস tan থিটা, এরকম দাঁড়িয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা যদি করিস তাহলে কি হবে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে যে আমরা এটাকে, আচ্ছা একটা কাজ কর, উপরটা কত হচ্ছে cot স্কোয়ার থিটা মাইনাস 1, আর নিচেটা হচ্ছে 2 cot থিটা, এইদিকে প্লাস tan থিটা যেমন আছে তেমন। আমরা একটা ফর্মুলা অলরেডি জানি, সেটা হচ্ছে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1, তাই তো? তাহলে এইটা যদি ওইদিকে যায় তাহলে কত হবে, cot স্কোয়ার থিটা সমান কত হবে, cot স্কোয়ার থিটা মানে cosec স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে কত হবে এখানে cosec স্কোয়ার থিটা মাইনাস 1, পাশে আর একটা মাইনাস আছে, তাহলে কত হচ্ছে 2, নিচে হচ্ছে 2 cot থিটা প্লাস 10। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে cosec স্কোয়ার থিটা মাইনাস 2। ঠিক আছে, cosec স্কোয়ার থিটা মাইনাস 2, নিচে হচ্ছে 2 cot থিটা প্লাস 10 থিটা। এবার দেখ, এটা যদি আমি লসাগু গসাগু করি তাহলে 2 cot থিটা সমান, সেটা হচ্ছে কত cosec স্কোয়ার থিটা মাইনাস 2, আর এটার সাথে এটা গুণ cot থিটা tan থিটা কেটে গেলে কত হবে 1 হয়ে যাবে, প্লাস 2 হবে, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র cosec স্কোয়ার থিটা হচ্ছে, বাইরে একটা হাফ রেখে cosec স্কোয়ার থিটা মানে 1 বাই sin স্কোয়ার থিটা, আর cot থিটাটা উল্টে গেলে tan থিটা। tan থিটার ফর্মুলাটা কত, সেটা হচ্ছে sin থিটা ইন cos থিটা, এটা দাঁড়াচ্ছে। এবার যদি sin থিটা একটা কেটে যায়, নিচে হচ্ছে 1 বাই 2 sin থিটা cos থিটা। এটা কার ফর্মুলা জানিস, সেটা হচ্ছে 1 বাই sin 2 থিটার ফর্মুলা। sin 2 থিটার ফর্মুলা, তাহলে এটা কত হবে cosec 2 থিটা হবে। তাহলে এটা কোনটা অপশনটা ট্রু হবে, cosec স্কয়ার থিটা হচ্ছে cosec cosec 2 থিটা হবে, cosec 2, কি অপশন ট্রু হবে দেখ। কোশ্চেন নাম্বার আমি যেটা আসছি সেটা হচ্ছে 10, কোশ্চেন নাম্বার 10টা বলছে যে, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10টা বলছে যে sin থিটা প্লাস sin ফাই ইকুয়াল টু 2 দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে, sin থিটা প্লাস sin ফাই, এই দুটো দেওয়া আছে কত, তাদের আমরা যোগ করলে কত আসছে 2। ঠিক আছে,
তাহলে আমার এখানে কোনটা ট্রু হবে? তো এখানে sin থিটা প্লাস sin থিটা দুটো অ্যাঙ্গেল। অ্যাকচুয়ালি sin এর হাইয়েস্ট ইয়ে কত? sin এখানে sin থিটা প্লাস sin ফাই। sin এর হাইয়েস্ট ইয়ে কত? মানে রেঞ্জ কত? অ্যাকচুয়ালি 1। তাহলে এই 2 টাকে যদি 1 প্লাস 1 এ ভেঙে দিই তাহলে অ্যাকচুয়ালি যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু sin থিটাটা 1 বেরোবে আর sin ফাইটাও আমার বেরোবে 1। ঠিক আছে? তাহলে এবার আমার কত হবে? তাহলে থিটাটা এখান থেকে কত হবে? π/2 মানে 90 ডিগ্রি। কারণ sin 1 কোথায় হয়? sin 90 মানে 1 হয়। তাহলে ফাই মানেও কিন্তু সিমিলারলি π/2 মানে 90 ডিগ্রি। এবার আমার দরকার cos অফ কত? cos অফ থিটা প্লাস ফাই। তার মানে cos অফ π/2 প্লাস π/2। এটা মানে cos অফ পাই। আচ্ছা, cos অফ পাই মানে অ্যাকচুয়ালি cos অফ পাই মানে 180। 180 মানে 290 2 ইন্টু 90 মাইনাস 0 ডিগ্রি। তাহলে আমার এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর মান কত? নেগেটিভ। আর যেহেতু ইভেন মাল্টিপল হওয়ার জন্য cosটা cosই থাকছে। তাহলে cos 0 ডিগ্রি। আর cos 0 মানে 1। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস। তাহলে কোন অ্যান্সারটা ট্রু হবে? অপশনটা। therefore অপশন আমার কত? সেটা হচ্ছে সি। এটা হচ্ছে ট্রু। অপশন সি এতে দেখ -1 আছে। ঠিক আছে? এটা গেল 10এরটা। আর 12টা বললি, 12টাও করে দিচ্ছি দেখ। tan a দেওয়া আছে কত? 3/4। আর tan b দেওয়া আছে সেটা হচ্ছে 4/3। এগুলো দেওয়া। দেন কোনটা ট্রু? ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখ, tan a ইন্টু tan b মানে কত হয়? tan a ইন্টু tan b এটা মানে কত? এটা হচ্ছে 1। এটা হচ্ছে 1। এবার দেখ tan অফ a প্লাস b তার ফর্মুলা কত? সেটা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। অ্যাকচুয়ালি এটা হচ্ছে tan a প্লাস tan b। নিচেরটা হচ্ছে দেখ tan a tan b এর মানটা 1 মানে 1 মাইনাস 1 মানে এটা অ্যাকচুয়ালি ইনফিনিটি। নিচেরটা 0 আছে মানে ইনফিনিটি। আচ্ছা, এটার মানে ইনফিনিটি কোথায় ভ্যালু? tan এর কোন জায়গার ভ্যালু? π/2 এর ভ্যালু। তাহলে দেয়ারফর এখান থেকে কম্পেয়ার করলে a প্লাস b কত আসবে? সেটা হচ্ছে π/2। তাহলে এখানে কোনটা অপশনটা ট্রু হবে? ডি অপশন ট্রু। ডি এটা হচ্ছে ট্রু। এমসিকিউ নাম্বার 8। এমসিকিউ নাম্বার কত? 8। দেখ এমসিকিউ নাম্বার 8টা কি বলেছে? সেটা হচ্ছে cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি। নিচেতে হচ্ছে cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি। আমরা কি করব? পুরোটাকে cos দিয়ে ভাগ করব। তাহলে cos দিয়ে ভাগ করলে এটা হবে 1 মানে অ্যাকচুয়ালি নিউমারেটর ডিনোমিনেটর দুটোকেই আমরা কি করছি? cos দিয়ে ভাগ করছি। cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করছি। ঠিক আছে? লব আর হর দুটোকেই cos 9 দিয়ে ভাগ করলে সব কটা টার্মকে 9 দিয়ে ভাগ করছি। তাহলে এটা 9 দিয়ে ভাগ করলে 1, এটা 9 দিয়ে ভাগ করলে এখানে tan 9 ডিগ্রি। এখানটায় 1 মাইনাস tan 9 ডিগ্রি। তাহলে এইখানে 1 টাকে tan 45 ডিগ্রি লিখছি প্লাস tan 9 ডিগ্রি। আর এইখানে কিছু নাই মানে এখানে একটা ইনটু 1 আছে। তো এইখানটাকে আমি এরকম লিখছি tan 45 ডিগ্রি ইনটু tan 9 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কত? অ্যাকচুয়ালি tan a প্লাস b এর ফর্মুলা। তাহলে tan 45 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি যোগ করলে কত হবে? 54 ডিগ্রি। ব্যাস। তাহলে কোনটা ট্রু হবে? tan 54 ডিগ্রি। তার মানে অপশন সি। অপশন সিটা হচ্ছে ইজ ট্রু। ব্যাস, দ্যাটস ইট। 2 এর দাগের
ভেরি শর্ট অ্যান্সার টাইপের 2 এর দাগের আমি 3 এরটা করে দিচ্ছি। ঠিক আছে? দেখ 3 এরটাতে একটা ট্রিক অ্যাপ্লাই করব। এখানে দেওয়া আছে কত? সেটা হচ্ছে 35 দেওয়া আছে। 35 ডিগ্রি আর 10 ডিগ্রি দেওয়া আছে। tan A তে 35 আর 10 তার মানে অ্যাকচুয়ালি 45। অ্যাকচুয়ালি দেখ tan 45 ডিগ্রি লক্ষ্য করবি এটাকে তুই লিখতে পারিস tan 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। তাই তো? তার মানে tan A প্লাস B এর ফর্মুলাটা ফেল tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি নিচে হচ্ছে 1 মাইনাস tan A tan B মানে tan 35 tan 10 tan 45 মানে কত 1 যেটা এটাকে গুণ করে দিলে গুণ করে দিলে কত হবে 1 মাইনাস tan 35 ডিগ্রি tan 10 ডিগ্রি সমান tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি। এবার এটাকে এদিকে নিয়ে আয় তাহলে কত হবে? তাহলে ঘুরিয়ে লিখলে অ্যাকচুয়ালি হবে tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 ডিগ্রি tan 10 ডিগ্রি সমান 1। সিমিলারলি একই রকম ভাবে যদি 4 এরটা করতে চাস 4 এরটাও একই রকম হবে। দেখ tan 5 আলফা আর 3 আলফা আছে সেই জন্য এটাকে আর তার সঙ্গে 8 আলফা আছে তুই এটাকে কিভাবে করবি? এটাকে একটা কাজ করতে পারিস tan ঠিক আছে tan বিভিন্ন ভাবে করা যায় tan 8 আলফা এটা মানে tan 5 আলফা প্লাস 3 আলফা দিয়ে আবার ভেঙে দে তাহলে কত হবে tan 5 আলফা tan হ্যাঁ না, দরকার নেই ইজি অঙ্ক আমি করে দিচ্ছি এটা এদিকে পাঠিয়ে দে ঠিক আছে তাহলে কত হবে যদি গুণ করি সেটা তাহলে tan 8 আলফা মাইনাস tan 5 আলফা tan 3 আলফা tan 8 আলফা আর ডান দিকে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে tan 5 আলফা প্লাস tan 3 আলফা। এবার এই দুটোকে এদিকে নিয়ে আয় আর এই তিনটে যে গুণ আছে সেটা ডান দিকে নিয়ে যায় তাহলে কি হবে tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা এটা সমান কত হবে এই তিনটে এদিকে নিয়ে যাবে তাহলে tan 5 আলফা আর 8 আলফাটা প্রথমে দিয়েছে বইতে উত্তরে তাই tan 5 আলফা আর tan 3 আলফা এটাই তিনের দাগের একের দাগের বিয়েরটা করে দিচ্ছি তিনের দাগের একের বি মানে অ্যাকচুয়ালি শর্ট অ্যান্সার টাইপের সরি ভেরি শর্ট অ্যান্সার টাইপের ভেরি শর্ট অ্যান্সার টাইপ হ্যাঁ ভিডিওটা তিনের দাগের একের বিয়েরটা তিনের দাগের একের বিয়েরটা অ্যাকচুয়ালি বলেছে tan আলফা সমান cot বিটা এই দুটোর মানটা দেওয়া আছে কত দেওয়া আছে তাহলে ডেফিনেটলি tan আলফা তো দেওয়াই আছে cot বিটা মানে এটা যদি tan বিটা বলিস তাহলে এটা 1/a হবে ঠিক আছে? এবার বলেছে আলফা প্লাস বিটার মান আচ্ছা আমি এখানে tan অফ আলফা বিটা করে দেখি tan অফ আলফা প্লাস বিটা তাহলে কত হবে tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা এবার tan আলফা প্লাস tan বিটার মানটা কত 1 প্লাস 1/a আর নিচেরটা হবে 1 মাইনাস a ইন্টু 1/a এটা কেটে গেলে অ্যাকচুয়ালি হচ্ছে কত a প্লাস 1/a 1 মাইনাস 1 মানে নিচেরটা 0 হচ্ছে ঠিক আছে মানে উপরটা হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a সামথিং কোয়ান্টিটি বাই 0 তার মানে কি এবারে ইনফিনিটি হবে এগুলো ইনফিনিটি হবে মানে অসংখ্য কারণ tan আলফা প্লাস বিটাটা অ্যাকচুয়ালি ইনফিনিটি কার ভ্যালু হয় সেটা হচ্ছে π/2 এর ভ্যালু হয় tan π/2 এর ভ্যালু তাই তো তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আলফা প্লাস বিটা এটা কত হচ্ছে π/2 এটা হচ্ছে তিনের দাগের একের বিয়েরটা আর ডি এরটা করছি ডি এরটা হচ্ছে কি এটা একই রকম ভাবে তো একই রকম অঙ্ক cot আলফা সমান 1/4 দেওয়া আছে আর cot বিটা এটা দেওয়া আছে কত এটা হচ্ছে 5/3 দেওয়া আছে
তো এটাকে অ্যাকচুয়ালি যদি কারোর কর্ড নিয়ে প্রবলেম হয় তাহলে এটাকে ট্যান আলফা করে নে, উল্টে দে, তাহলে 4 আসবে। আর এটা ট্যান বিটা করে দে, তাহলে 3/5 আসবে। ঠিক আছে, এবার তুই আলফা মাইনাস বিটার ফর্মুলা তো, তাহলে ট্যান অফ আলফা মাইনাস বিটার ফর্মুলাটা ব্যবহার কর। তাহলে কত হয়, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা, নিচেতে হচ্ছে 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। এবার ফর্মুলাগুলো বসিয়ে মানগুলো বসিয়ে দে, ট্যান আলফা মানে কত 4, আর এটা কত আসছে ট্যান বিটা মানে -3/5 -3/5, আর এটা 1 প্লাস 4 ইন্টু 3/5। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কত, যার কাছে 20 মাইনাস 3 মানে 17/5, 17/5, আর এটা 5 আর 3 12 আর 5 17, 17/5 মানে অ্যাকচুয়ালি 1 আসছে। আচ্ছা, তাহলে দেয়ারফর ট্যান আলফা মাইনাস বিটা, এটা মান 1, তাহলে ট্যান 1 কার মান, ট্যান এর কার মান 45 ডিগ্রির মান, তাহলে অ্যাকচুয়ালি আলফা প্লাস বিটা এটা কত আসছে 45 ডিগ্রি। ডান। কোশ্চেন নাম্বার ভেরি শর্ট অ্যান্সার টাইপের, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 ভেরি শর্ট অ্যান্সার টাইপ। এখানে বলেছে সাইন থিটাটা কত দেওয়া আছে, সেটা হচ্ছে 3/5, মানে পজিটিভ। ঠিক আছে, আর দেওয়া আছে ট্যান ফাইটা দেওয়া আছে 8/15, এটাও আমার পজিটিভ গ্রেটার দ্যান 0। এবং থিটা আর ফাই দুটো লাই করেছে, থিটাটা কোথায় লাই করেছে, থিটাটা লাই করেছে ফার্স্ট কোয়াড্রেন্টে, থিটাটা লাই করেছে ফার্স্ট কোয়াড্রেন্টে। ঠিক আছে, আর এটা হচ্ছে থিটা, এরকম ধর থিটা আছে। আর ফাইটা কেমন আছে, ফাইটা করা আছে সেটা হচ্ছে যে এটা থার্ড কোয়াড্রেন্ট, ফাইটা থার্ড কোয়াড্রেন্টে মানে ফাইটা এরকম ঘুরে এইখানটায় কোথাও এসছে, ধর এরকম ধরনের এসছে, এটা ফাই। ঠিক আছে, তো এবার বলছে যে কত, কোসেক থিটা প্লাস। আচ্ছা, প্রথমত আমার কোসেক থিটা প্লাস ফাই মানে কত, 1/sin থিটা প্লাস ফাই, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবার এটা 1/sin এ প্লাস বি এর ফর্মুলাটা কত হবে, সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, এইটা হবে। আমার দেখ সাইন থিটার ভ্যালু দেওয়া আছে, কস ফাই আমার জানা নেই, কস ফাইটা বার করতে হবে। তাহলে আমি কস ফাইটা বার করার জন্য সেক ফাই এর সাহায্য নিচ্ছি। সরি, সেক ফাই মানে রুট আন্ডার কত, সেটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই, এটা আমরা সূত্রটা আগে থেকেই জানি। তাহলে ট্যান স্কোয়ার ফাই মানে এটা যদি আমি প্লাস মাইনাস বলি, দেখ সেটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই মানে কত, ট্যান স্কোয়ার ফাই মানে হচ্ছে ট্যান ফাই মানে 8/15, তাহলে 64/225, যোগ করলে 289, তার রুট মানে প্লাস মাইনাস 17/15, এটা হবে। এবার প্লাস নেবো না মাইনাস নেবো, প্লাস নেবো না মাইনাস নেবো, কারণ হচ্ছে সেক যদি সরি ট্যান ফাইটার থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে ট্যান একমাত্র পজিটিভ, এটা তো ট্যানের ঘর। আর সেকের ঘর কোনটা, সেকের ঘর এইটা, তাহলে সেকটা কি হবে নেগেটিভ, তাহলে দেয়ারফর সেক ফাই এটা কত হবে -17/15, তার মানে এখান থেকে cos ফাই সেটা হচ্ছে -15/17, এটা মাইনাস। ঠিক আছে, এবার দেখ আমার দরকার হচ্ছে সাইন দেওয়া আছে, সাইন থিটা দেওয়া আছে, আমার cos থিটা দরকার। ঠিক আছে, তাহলে cos থিটা দরকার, আবার সাইন ফাইও দরকার, কারণ সাইন ফাই দরকার কেন, কারণ সাইন ফাই না হলে তো আমি cos ফাই থেকে সাইন ফাইটা বার করব। সাইন ফাই, সাইন ফাই কত হবে, সাইন ফাই হচ্ছে রুট আন্ডার 1 মাইনাস cos স্কয়ার ফাই, এটাও কিন্তু প্লাস মাইনাস, এবার প্লাস নেবো না মাইনাস নেবো সেটা ডিপেন্ড করছে তার উপরে, ফাইটা কোন কোয়াড্রেন্ট আছে, থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে সাইনের মান কত হবে নেগেটিভ, তাহলে এটা ডেফিনেটলি প্লাস মাইনাস দেওয়ার আর দরকার নেই, একবার ডাইরেক্ট নেগেটিভই বলতে পারিস, মাইনাস নিয়ে নে। তাহলে রুট আন্ডার cos স্কয়ার ফাই, cos স্কয়ার ফাই মানে 1 মাইনাস 225/17 স্কয়ার মানে 289, তাহলে এটা ইয়ে করলে কত হবে 64 মানে 8/-8/17, এটা দাঁড়াবে। হলো, এবার আর দরকার কি,
cos থিটা দরকার। cos থিটাটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে cos থিটা পজিটিভই হবে। তাহলে রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা মানে কত? 1 মাইনাস সাইন থিটার মানটা 3 এর 5, তাহলে 9/25। তাহলে এবার রুট আন্ডার করলে 4/5 হচ্ছে, এটা প্লাসই হবে। কেন? কারণ থিটাটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে cos এর মান কি হবে? পজিটিভ। এইবার এইটার মানটা, তাহলে দেয়ারফর cosec থিটা প্লাস ফাই, এটার মানটা কত হবে? মানগুলো সব বসিয়ে দেব, মানগুলো বসিয়ে দেওয়া সাইন থিটা, সাইন থিটার মানটা কত? সাইন থিটার মানটা অলরেডি দেওয়া আছে 3/5 ইনটু, তারপর দেওয়া আছে cos ফাই, cos ফাই মানে অলরেডি আমরা বার করে নিয়েছি, মাইনাস 15/70, ঠিক আছে, প্লাস তারপর cos থিটা দরকার, cos থিটা মানে 4/5 ইনটু তারপরে কত? যেটা হচ্ছে sin ফাই, sin ফাই এর ভ্যালু কত? sin ফাই এর ভ্যালু হচ্ছে -8/17, -8/7 হয়ে গেল। তাহলে দেখ এগুলো সব 17/5 এটা উপরে চলে যাচ্ছে, তাহলে 85 টা উপরে চলে গেল, আর এদিকে নিচে 45, আর এদিকে কত? আর 4 32, 45 আর 32 যোগ করলে কত হবে? এটা হচ্ছে -77। ব্যাস, দ্যাটস ইট, হয়ে গেল। আর কিছু বলার নেই, এটাই হচ্ছে অ্যান্সার আছে। আচ্ছা, 6 এর দাগের আরেকটা ভেরি শর্ট আনসার টাইপের, 6 এর দাগের 4 6 এর দাগের 4 যেটা প্রমাণ করতে দিয়েছে, 3টে অ্যাঙ্গেল আছে, বি মাইনাস সি, সি মাইনাস এ আর এ মাইনাস বি। আমি এখানে ধরছি এ মাইনাস বি, এটাকে এক্স ধরছি লেফট, এ মাইনাস বি সমান এক্স, বি মাইনাস সি সমান ওয়াই, আর সি মাইনাস এ এটা সমান জেড। একটু ছোট করার জন্য, মানে লেখাটা ছোট করার জন্য, আর কিছু না। এবার দেখ tan x প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে সবকটা যদি যোগ করে দেওয়া হয় x প্লাস ওয়াই প্লাস জেড, সবকটা যোগ করে দিলে দেখ a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, এটা মানে 0। আর tan x প্লাস ওয়াই প্লাস জেড এর ফর্মুলা কত? সেটা হচ্ছে আমরা কিন্তু 3টে ফর্মুলা অলরেডি tan এ তে আমরা করলাম। tan a প্লাস বি প্লাস সি যে ফর্মুলাটা, সেই tan a প্লাস বি প্লাস সি এর ফর্মুলাটা দেখবি, তাহলে কত হবে? সেটা হচ্ছে tan a tan b, সরি tan a, আচ্ছা নিচে লিখি নাহলে জায়গা হবে, সেটা হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan, সরি a b c নেই এখানে, x y z আছে, তাহলে tan x tan y tan z, তারপরে কত হবে? tan x tan y আর হচ্ছে tan z, আর নিচেতে কি হবে? 1 বাই tan x tan y মাইনাস tan y tan z মাইনাস tan z tan x। এবার দেখ এই দিকটা tan x প্লাস y প্লাস z মানে tan 0, তো তাহলে 0, এই নিচেতে যেটা আছে সেটা ডান দিকে গুণ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কত? tan x প্লাস tan y প্লাস tan z মাইনাস tan y tan tan x tan y tan z। তার মানে ওই দিকে চলে যা, তাহলে ওই দিকে পাঠিয়ে দে, তাহলে কত হবে? tan x প্লাস tan y প্লাস tan z সমান tan x tan y tan z, ঠিক আছে। তাহলে এবার মানগুলো x y z এর মানগুলো বসিয়ে দে, আর কিছু না। tan a মাইনাস বি প্লাস tan b মাইনাস সি প্লাস tan c মাইনাস a, এইটা সমান tan a মাইনাস বি tan b মাইনাস সি tan c মাইনাস a, ঠিক আছে, এই কথা হবে। এটাই আমার প্রমাণ করতে দিয়েছি, ব্যাস হয়ে যাবে।
ভেরি শর্ট অ্যান্সার টাইপের, ভেরি শর্ট অ্যান্সার টাইপের 7 দাগের 1 কি বলেছে? 2 বাড়ির কাজ। So that the value of the following expression is independent of theta, মানে থিটা থাকবে না তার মধ্যে। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে? সেটা হচ্ছে cot of pi/4 minus 1, ঠিক আছে, সরি cot of pi/4 minus theta, যে তার পাশে মাইনাস এইটা ইনটু কত cot theta minus 1। এটা কাজটা করা যাক। এটা cot of a minus b এর ফর্মুলা। cot of a minus b এর ফর্মুলাটা কিন্তু আমার মুখস্থ রাখতে হবে। যদি মুখস্থ রাখি তাহলে cot of a plus b এর ফর্মুলাটা মুখস্থ রাখলে a minus b এর ফর্মুলাটা অটোমেটিক্যালি এসে যাবে, b এর জায়গায় মাইনাস b এর জায়গায় মাইনাস b বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে cot of a minus b এর ফর্মুলাটা কি? এটা এখানে বসাচ্ছি। সেটা হচ্ছে cot a cot b cot pi/4 ইনটু cot theta, ঠিক আছে, উপরে +1, আর এখানে cot b মাইনাস cot a, cot b মানে এখানে cot theta মাইনাস cot pi/4 হবে। পাশে -1 যেমন আছে তেমনি থাকছে, আর এই পাশে cot of theta minus 1। তাহলে এটা কত হবে অ্যাকচুয়ালি? cot pi/4 মানে 1, তাহলে কত হচ্ছে? cot theta plus 1 বাই cot theta minus 1, পাশে -1, আর নিচেতে আছে সরি পাশে cot theta minus 1 নিচেতে। আচ্ছা, এটা যদি থার্ড ব্র্যাকেটের ভেতরটা যদি আমি লসাগু গসাগু করি, তাহলে cot theta minus 1, এইখানে আছে cot theta minus 1। এবার এটা যদি এদিকে নিয়ে যাই তাহলে কত হবে? cot theta plus 1 minus cot theta minus plus 1। এটা কেটে যাচ্ছে, এই নিচেরটার সঙ্গে উপরটা এখানে কেটে যাচ্ছে, শুধুমাত্র 2। এখানে কমা দিকে লিখতে পারি, সেটা হচ্ছে which is, এখানে থিটা আছে শুধু 2, তাহলে is which is independent of theta। ঠিক আছে, তাহলে এটা হলো কমপ্লিট।